যে ভাগবত ভাগবত মহাপুরাণ, শ্রীমদ ভাগবত মহাপুরাণ। দেখেন ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, শ্রীমদ ভাগবত মহাপুরাণ গ্রন্থখান, শ্রীমদ ভাগবত মহাপুরাণ। নারায়ণম নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীম সরস্বতীম ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরম তপ, বৈষ্ণব পরমারাধ্য, বৈষ্ণব পরম গুরু। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে ওম গুরুর্ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितमेन তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितमेन तस्मै श्रीगुरवे नमः। हरि ओं तत्सद्ब्रह्मार्पणमस्तु समर्पयामि। समस्त साधुगुरु वैष्णव भक्तिमती मायरा एवं कृष्ण अनुरागी भक्तबृंदगण, श्रद्धा पितामाता एवं सद्गुरुदेवेर चरणे आमार सश्रद्धेय शतकोटि दंडवत प्रणाम। এই ভাগবত সম্পর্কে, ভগবান সম্পর্কে আমার কিছুই জানা নেই, তাই সর্বচরণে নতমস্তকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি। আপনারা দুই বাহু তুলে কৃপা আশীর্বাদ প্রদান করুন, যাহাতে এই ভাগবত সম্পর্কে, ভগবান সম্পর্কে দুটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। এই সামর্থ্য, যোগ্যতা, এই বিদ্যা আমাকে প্রদান করুন। হরি ওম তৎসৎ। ব্রহ্মার্পণমস্তু সমর্পয়ামি। আজ ক্রমান্বয়ে এই ভাগবতের কথা আমি শুনিয়ে চলেছি, আপনাদের শ্রবণ করাচ্ছি। আপনারা অতি ধৈর্য সহকারে আমার এই ভাগবতীয় কথা, ভগবানের কথা আপনারা অতি ভক্তি ভরে, মনোযোগ সহকারে এবং মনকে স্থির রেখে শ্রবণ করে চলেছেন। কত পুণ্য আপনারা অর্জন করছেন, আমি কিছুই করতে পারছি না। পরীক্ষিত যখন অভিশপ্ত হলো, তখন পরীক্ষিতকে সাধুগুরু বৈষ্ণব মুনি ঋষিগণ কি বললেন? ভাগবত শ্রবণ করো, তাতে তোমার মুক্তি হবে। পরীক্ষিত মহারাজ ভাগবত শ্রবণ করে মুক্ত হয়ে গেলেন। কিন্তু আপনারা শ্রবণ করতে এসেছেন ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, আপনারা শ্রবণ করছেন, আমি কিন্তু শ্রবণ করার অধিকারী হই নাই। আপনারা শ্রবণ করার অধিকারী হয়েছেন, তাই আপনারা শ্রবণ করছেন। আপনারা শোনার মানুষ, তাই আপনারা শুনছেন। আমি শুনতে পারি নাই, আমি শোনার মানুষ হতে পারি নাই, তাই আমি অধিকারী হই নাই। ভাগবত থেকে বঞ্চিত হতে চলেছি। ভাগবত থেকে, ভগবানের চরণ আশ্রয় থেকে আমি বঞ্চিত হয়েছি। এই সাধুগুরু বৈষ্ণব আপনাদের মতো ভক্তবৃন্দর থেকে আমি বঞ্চিত, চরণ আশ্রয় থেকে আমি বঞ্চিত হয়েছি। তাই কৃপা করুন, যাতে আপনাদের চরণ ধুলি আমি মস্তকে ধারণ করে ভগবান সম্পর্কে, ভাগবত সম্পর্কে দুটি কথা আপনাদের শ্রবণ করিয়ে আমি নিজেকে ধন্য মনে করতে পারি। আমি আমার এই যে মূল্যহীন সময় ব্যয় করে আপনাদের অমূল্য সময়কে কাজে লাগিয়ে আপনারা যে ভাগবত শ্রবণ করিয়ে চলেছেন, শ্রবণ করে চলেছেন, কত না কোটি কোটি জন্মের পুণ্য ফল আপনাদের সঞ্চিত হয়েছে। তাই আপনারা এই ভাগবত আসরে এসে কথা শ্রবণ করার অধিকারী হয়েছেন। আমি শ্রবণ করার অধিকারী হই নাই। এক মা, নাম বলবো না, কিছু মায়েদের, কিছু ভক্তি, কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দগণ, বাবাজিদের খুব সুন্দর ভক্তি এই ভাগবতের প্রতি। এই যে সমস্ত এপিসোড বা এক এক পর্ব বা আমার যে ভিডিও, ভাগবত যে ভিডিও আমি চালাচ্ছি ইউটিউবে, বাদল বিশ্বাস ভাগবত নামে যে ইউটিউব চলছে, আপনারা প্রতিনিয়ত শ্রবণ করে চলেছেন। ধন্য, আমি নিজেকে ধন্য মনে করছি। তা কিছু মায়েদের কমেন্টস, কিছু বাবাজিদের কমেন্টসে আমি দেখতে পারলাম
কত কত না ভক্তি, কত না শ্রদ্ধা, কত না প্রেম তাদের হৃদয় জাগৃত হয়েছে। তারা অতি ভক্তি ভরে, যত্ন সহকারে, শ্রদ্ধা সহকারে তারা এই ভাগবত শ্রবণ করে চলেছেন। তাই এক মায়ের কমেন্টসে দেখলাম, জীবন এলোমেলো হয়ে আছে। মায়ের প্রতি আমার অনুরোধ, মা, জীবন এলোমেলো হয় না, এলোমেলো থাকে, সবার জীবনে এলোমেলো থাকে। সেইটাকে গুছিয়ে যদি ক্রমান্বয়ে সম্বরণ করে যদি সেইটাকে কাজে লাগানো যায়, সেই এলোমেলো জীবন, যাকে বলে এলোমেলো সময়কে যদি মিলিয়ে সুন্দর একটা বাক্যে পরিণত করা যায়, কিছু অক্ষর এলোমেলো, হজবরল এলোমেলো অক্ষর, যদি সেইটাকে সুন্দরভাবে গুছিয়ে একটা শব্দে পরিণত করা যায়, তার একটা অর্থ হবে। তেমনি এই যে মানব জীবনের এলোমেলো সময়, এলোমেলো জীবন, এইটাকে যদি ক্রমান্বয়ে সাজিয়ে গুছিয়ে সঠিকভাবে জীবনটাকে ব্যবহার করা যায়, এই অমূল্য সময়টাকে যদি ব্যবহার করা যায় ধৈর্য ধরে, তবে এই সময় একদিন আপনাকে নিয়ে যাবে সেই সময়ের কাছে। কোন সময়? অন্তিম সময়। এই এলোমেলো সময়কে গুছিয়ে যদি আপনি আপনার এই এলোমেলো সময়কে ভাগবত শ্রবণে কাজে লাগিয়ে আপনি আপনার কর্মজীবনে ব্যস্ততার মধ্য দিয়ে এই ভাগবত শ্রবণ করতে থাকেন, এই ভাগবত শ্রবণের ফলে যদি যত পুণ্য আপনি অর্জন করতে পারবেন, সেই অন্তিমকালে এলোমেলো সময়ে, সেই সময় অন্তিম সময়ে এই পুণ্য সেইখানে এসে দণ্ডায়মান হয়ে আপনাকে রক্ষা করবে, আপনাকে নিয়ে যাবে সেই রাধা গোবিন্দের চরণে। সেইখানে আপনাকে আশ্রয় দেওয়ার জন্য রাধা গোবিন্দ যুগলে দণ্ডায়মান হয়ে আপনাদের মতো ভক্তদের আহ্বান করছেন, আসো আমার কাছে আসো, তাহলে এই ধরাধামে এলোমেলো জীবনের কষ্ট আর তোমাদের ভোগ করতে হবে না। মায়েরাই পারেন এলোমেলো সময়কে গুছিয়ে সঠিকভাবে একটা শব্দে পরিণত করতে, একটা সুষ্ঠু সময়ে পরিণত করতে। সেই সুষ্ঠু সময়ে যখন পরিণত করতে পারবে, সেই সময় কোনো চিন্তা থাকবে না, আরামই আরাম। সেই সময় আরামই আরাম। যেমন বেদে এই যে মহিলা বা মায়েদের সম্পর্কে একটা শব্দ বলে গেছে বেদ, যে মায়েদের বলা হয় শতক্রতু। শতক্রতু, এই শতক্রতু মানে একসঙ্গে শত শত কাম করার অধিকারী একমাত্র মায়েদের। এই বাবাজিরা পারে না, কিন্তু একসঙ্গে অনেকগুলো কাম করতে পারে না, শুধুমাত্র মায়েরাই পারে। যেমন কোনো বাবাজি হয়তো একটা কাজে ব্যস্ত আছে, তানাকে যদি বলা হয় যে এই কর্মটা কেন করলে না, সে রেগে যাবে, বলবে আমি একটা কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ না, ওই কাজটা আমি কি করে করব, আগে এইটা করি তারপরে অন্যটা করব। কিন্তু মায়েদের যদি বলা হয়, ছেলেটা বলছে মা আমি স্কুলে যাব, আমাকে তাড়াতাড়ি স্নান করিয়ে তৈরি করে দাও। মা বলে ঠিক আছে বাবা চলো, তোমাকে স্নান করিয়ে সাজিয়ে দিচ্ছি, গুছিয়ে দিচ্ছি, তুমি স্কুলে যাবে। ছেলেটাকে স্নান করিয়ে মাথায় চিরুনি দিয়ে তাকে অঙ্গবস্ত্র পরিধান করাতে লাগলো। ওই মা এদিকে পতিদেবতা এসে বলছে কই গো, আমি অফিসে যাব, আমার প্যান্টের বেল্টটা কই। আবার বেল্টটা দিল, ছেলেকে আবার সাজাতে লাগলো। তখন পতিদেবতা আবার বলতে লাগলো আমার মোবাইলটা কোথায় রেখেছো। আবার বলছে এই এনে দিচ্ছি, মোবাইলটা এনে দিল। এদিকে শাশুড়ি বলছে বৌমা আমার গরম জল কই, আমি স্নান করব। তখন বৌমা বলছে মা দাঁড়ান এখনই এনে দিচ্ছি। ওদিকে শ্বশুরমশাই বলছে বৌমা আমি চা খাবো, আমাকে এক কাপ চা করে দাও। বলছে বাবা এখনই দিচ্ছি। মা কিন্তু ধৈর্যহারা হচ্ছেন না, শতক্রতু শত শত কাম করেই যাচ্ছে। এদিকে ননদিনী এসে বলছে বৌদি আমার ব্লাউজটা ধুয়ে কোথায় রেখেছো, আমি কলেজে যাব। ওদিকে বলছে দাঁড়াও বোন এখনই এনে দিচ্ছি। কর্ম করেই চলছে। ছোট ঠাকুরপো বলছে বৌদি আমার বইগুলো কোথায়, তাড়াতাড়ি গুছিয়ে দাও, আমিও কলেজে যাব।
বলছে দাঁড়াও ঠাকুরপো, এখনই গুছিয়ে দিচ্ছি। ওদিকে সবই কর্ম একসঙ্গে করেই চলেছে, কোনো সময় রাগ হচ্ছে না, এলোমেলোকে গুছিয়ে সম্বরণ করে সুন্দর স্বর্গের সৃষ্টি তৈরি করছেন এই সংসারটাকে। বুঝতে পারলেন মাতাজি? এলোমেলো সময় নেই, এলোমেলোকে গুছিয়ে সম্বরণ করে যদি এই এলোমেলো সময়কে কাজে লাগাতে পারেন, পরা পশ্চন্তি মধ্যমা বৈখেরি, এই যে বৈখেরি বাণী, এলোমেলো অক্ষর, এইগুলোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর শব্দে পরিণত যদি করতে পারা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এক একটা অক্ষর যদি বিখরা হুয়া থাকে, এলোমেলোভাবে থাকে, তাহলে এই অক্ষরগুলোকে যে সাজিয়ে গুছিয়ে সুন্দর একটা লাইন তৈরি করতে পারবে, সেই লাইনটা কি হবে? মহামন্ত্র হরিনাম। যে মহামন্ত্র হরিনাম উচ্চারণ করতে থাকলে একদিন এই এলোমেলো অক্ষরগুলো একটা লাইন হয়ে একটা মন্ত্রের রূপ ধারণ করে রাধা গোবিন্দের চরণের দিকে নিয়ে যাবে, ঊর্ধ্বগামী হতে পারবেন। তাহলে মা এবার বুঝতে পারলেন, আপনি সুখে থাকুন, আপনারা যারা আমার ভিডিও দেখতে থাকছেন সবাই সুখে থাকুন, সবাইকে ভগবান মঙ্গল করুন, কারো মনে যেন কোনো দুঃখ কষ্ট না থাকে, আনন্দ সহকারে প্রতিটা ভিডিওর যে পর্ব আপনারা দেখতে থাকুন। ক্রমান্বয়ে আজ পঞ্চম পর্ব, এই পঞ্চম পর্বে যদি কারো মনে ভক্তি না থাকে, যদি কারো হৃদয়ে জ্ঞান আর বৈরাগ্যের উদয় না হয়, আজ ভক্তি জ্ঞান বৈরাগ্য উদিত হবে, অচৈতন্য থেকে চৈতন্য ফিরে পাবে। আপনাদের মনে যদি জ্ঞান বৈরাগ্য উদিত না হয়, জ্ঞান সূর্য যদি উদিত না হয়, আজ এখনই সূর্য উদিত হতে চলেছে, আপনারা জাগুন, মন দিয়ে শ্রবণ করুন। আজ আপনাদের হৃদয়ে জ্ঞান ভক্তি বৈরাগ্য জাগৃত হবে, চৈতন্য ফিরে পাবে, অতি আনন্দ সহকারে এই পর্ব প্রতি ভিডিও আপনারা আনন্দ সহকারে দেখতে পারবেন, ভক্তি সহকারে দেখতে পারবেন। ভক্তি ছাড়া হবেন না, ভক্তি জ্ঞান আর বৈরাগ্য সবই চৈতন্য আপনাদের হৃদয়ে জাগৃত হবে, আপনাদের অন্তরে মনের মণিকোঠায় শুধুমাত্র ভক্তি আনন্দেই আনন্দ, এলোমেলো আর থাকবে না। গুছিয়ে এবার আনন্দের জীবন যাপন করতে পারবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে। চলুন এবার ভাগবতে প্রবেশ করি। নারদ মুনি এবার কি করলেন? ভক্তি দেবীর কষ্টের উপশমের জন্য জ্ঞান বৈরাগ্যের অচেতনতা অচৈতন্যতা জাগৃত করার জন্য নারদ মুনি এবার কি ব্যবস্থা করতে লাগলেন? সেই সনকাদি ঋষিগণ যা বলে গিয়েছেন যে একমাত্র ভাগবত শ্রবণ, এই ভাগবত শ্রবণ করলে ভক্তি জ্ঞান বৈরাগ্য তাদের যুবাবস্থা ফিরে আসে। মনে ভক্তি নেই, ভালো লাগছে না, সেই ভক্তি মানে জাগৃত হবে, চৈতন্য চেতনা ফিরে পাবেন। চলুন ভাগবতে প্রবেশ করি। আসুন ভক্তিমতী মায়েরা, আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি মন দিয়ে শ্রবণ করুন। বাবাজিরা আপনারা খুব যত্ন সহকারে শ্রবণ করুন। আজ ভক্তি দেবী আনন্দে নৃত্য করতে থাকবে এই ভাগবত শ্রবণ করে। জ্ঞান বৈরাগ্য যে বৃদ্ধাবস্থায় জরাবস্থায় পক্ক কেশ, তাদের সেই পক্ক কেশ কালো বর্ণে পরিণত হবে, ধবল বর্ণ থেকে কালো বর্ণে পরিণত হবে, বৃদ্ধাবস্থা থেকে যুব অবস্থায় পরিণত হবে সেই শ্যাবণ মুনির মতো। যখন শ্যাবণ মুনি দেখেছেন বৃদ্ধাবস্থা জরা অবস্থা, শ্যাবণ মুনিও যুবাবস্থা ফিরে পেয়েছিলেন এই ভাগবতের মাধ্যমে। তাহলে আসুন আপনারা সবাই মিলে, মায়েরা বাবাজিরা আসুন এবার ভাগবতে প্রবেশ করি। জ্ঞান যজ্ঞম করি স্বামী সুখ শাস্ত্র কথা উজ্জ্বলম, ভক্তি জ্ঞান বিরাগানম স্থাপনার্থম প্রযত্নতম,
पूर्तकार्यमयजग्गः स्थलं तद्वाच्यतामिह महिमा सुखशास्त्रस्य বক্তব্যদেবেদপারগৈ। নারদ মুনি বলতে লাগলেন, এখন আমি ভক্তি জ্ঞান বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত সুখদেব যে ভাগবত প্রবচন করেছিলেন, ভাগবত কথা শ্রবণ করেছিলেন মহারাজ পরীক্ষিতকে, সেই ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞ আরম্ভ করব। নারদ মুনি, এই যে আমি যেমন এই ভাগবত জ্ঞানযজ্ঞ শুরু করেছি আপনাদের এই যজ্ঞের ফল প্রদান করার জন্য, ভাগবত কথামৃত পান করানোর জন্য নারদ মুনি এবার প্রচেষ্টা করে চলেছেন এই ভাগবত শাস্ত্রের কথামৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞানযজ্ঞের সৃষ্টি করবে। দেখেন, যাতে ভক্তি জ্ঞান আর বৈরাগ্য জাগৃত হয়, যাতে তাদের চেতনা ফিরে আসে। শ্রীমদ্ ভাগবত কথা কতদিনে শুনতে হয়, তার বিধি নিয়মাদি কি তাও আমাকে বলুন। এই যে সনকাদি মুনিগণের কাছে নির্দেশ দিচ্ছেন, জিজ্ঞাসা করছেন কুমারগণের কাছে, কুমার সনকাদি ঋষিগণ, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, এই যে চারজন মুনি ঋষি, এনাদের কাছে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, মুনিবর, তাহলে এই ভাগবত শ্রবণ কতদিন, ভাগবত কতদিন শ্রবণ করতে হবে, কিভাবে শ্রবণ করতে হবে, তার যে বিধি বিধান আমাকে খুলে বলুন। এবার কুমারা এই সনকাদি কুমারগণ বলতে লাগলেন, শ্রেণু নারদ বক্ষাম বিনম্রায় বিবেকিনে গঙ্গাধর সমীপে তু তটমানন্দ নামকাম নানা ঋষিগণৈর্জুষ্টম দেবসিদ্ধি নিষেবিতম নানা তরুলতা কীর্ণম নব কোমল বালুকম রামেকান্ত দেশস্থম হেম পদ্মসু সৌরভম যত সমীপস্থ জীবনম বৈরম শ্বেতসেনাই স্থিতম জ্ঞানযজ্ঞস্তয়া তত্র কর্তব্যঃ প্রযত্নতঃ অপূর্বরসরূপা চ কথা তত্র ভবিষ্যতি যত্র ভগবতী বার্তা তত্র ভক্তাদিকম ব্রজেত কথা শব্দম সমাকর্ণ তত্রিকম তরুণায়তে। নারদ মুনিকে বলতে লাগলেন, হে মুনিবর, নারদ, আপনি অত্যন্ত বিনীত বিবেকশীল, সেই জন্য এই সব আপনাকে বলছি, আপনি দয়া করে শুনুন। হরিদ্বারের কাছে আনন্দ ঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে, সেখানে অনেক ঋষিরা বাস করেন, দেবতা সিদ্ধগণ সেখানে যান পুণ্য অর্জন করার জন্য। জায়গাটি বৃক্ষ লতা পাতায় নিবিড়, স্থলভূমি নূতন মসৃণ বালিতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় নির্জন স্থানে অবস্থিত, সর্বদা স্বর্ণ কমলের সুগন্ধে সুবাসিত। কমল ফুলের যে গন্ধ সুগন্ধ সেখানে সদা সর্বদা বাতাসের দ্বারা প্রবাহিত হচ্ছে। সেখানে যত দেবতা মুনি ঋষি সাধুগণ সেখানে আসেন, সবাইকে আনন্দ প্রদান করেন। সেই ঘাটে স্নান করে, গঙ্গা নদীতে স্নান করে পুণ্যই পুণ্য অর্জন করতে থাকেন তারা। সদা সর্বদা স্বর্ণ কমলের গন্ধ সুবাসিত হয়ে বায়ুর দ্বারা প্রবাহিত হতে থাকে। এই ভাগবত কথা যেখানেই হোক না কেন, সেখানে ভক্তি দেবী আপনি আপনি পৌঁছে যান। এই ভাগবত কথা কানে গেলেই তিনজনের তারুণ্য প্রাপ্ত হয়। মায়েরা, দেখেছেন, এই ভাগবত কথা আপনারা শ্রবণ করে চলেছেন, আপনাদের মনে ভক্তি কিন্তু জাগৃত হয়ে গেছে, না হলে আপনারা প্রতিদিন এখানে আসতে পারেন না। প্রতিদিন আপনারা কর্মব্যস্ত জীব বাবাজিরা, কর্ম ত্যাগ করে আপনারা এখানে ভাগবত শ্রবণের জন্য চলে এসেছেন। প্রতিনিয়ত এই ভাগবত কথামৃতের রস পান করার জন্য আপনারা কত ভক্তিবান, কত মায়েরা, কত ভক্তিশালী, দেখেছেন কত ভক্তি আপনাদের ভিতরে, বুঝতে পারছেন না। ভক্তি না থাকলে এখানে আসতেন না, জ্ঞান না থাকলে আপনাদের কি করণীয়, এই চেতনা যদি না থাকতো তাহলে আপনারা আসতেন না। আপনাদের জ্ঞান জাগৃত আছে, জ্ঞান বৃদ্ধ নেই, জ্ঞান যুব অবস্থায় পরিণত হয়ে গিয়েছে। আজ বৈরাগ্য এসে গিয়েছে,
বৈরাগ্য, এই সংসার দিয়ে কি হবে, সংসারে থেকে কি হবে, সংসারে থেকে যদি আমি সেই পরম তত্ত্ব জ্ঞান যদি অর্জন করতে না পারি, তাহলে সংসারে থেকে মানব শরীর ধারণ করাই আমার বৃথা। শুধু জন্ম নেওয়ার যন্ত্রণা ভোগ করা, মৃত্যুর যন্ত্রণা ভোগ করা, এই জন্য আমি জন্ম নেই নাই, এই জন্য আমি মানব শরীর ধারণ করি নাই। আমি এই মানব শরীর ধারণ করেছি এই গৃহ মাঝে থেকে। আমি আমাকে মুক্ত করে নেব হরি গুণাগুণ কীর্তন করে, ভাগবত শ্রবণ করে। এই চৈতন্য আপনাদের মধ্যে জাগৃত হয়ে গিয়েছে। সূত মুনি বলতে লাগলেন, এব মুক্তা কুমারাস্তে নারদেন স্বয়ং ততঃ গঙ্গা তটম সমজগ মোহ কথা পানায় সত্তরঃ। শ্রীমদ্ভাগবত পীয়স পানায় রসলম্পটঃ ধাবন্তয়প্পাজুহ সর্বে প্রথম যে স বৈষ্ণবা। সূতমুনি বলতে লাগলেন, এই কথা নারদ সনকাদি কুমারগণ নারদের সাথে শ্রীমদ্ ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে 70 গঙ্গা তটে উপস্থিত হলেন। সনকাদি কুমারগণ নারদ মুনিকে তো বলে দিয়েছেন যে মুনিবর, তুমি ওই গঙ্গা তটে, গঙ্গার কিনারে এই ভাগবত সভার আয়োজন করো। যখনই নারদ মুনিকে বললেন, ওই ভাগবত কথামৃত রস আস্বাদন করার জন্য সনকাদি কুমারগণ অগ্রভাগে মানে আগে আগে দৌড় লাগালেন যে আমরা গিয়ে আগে বসবো, না সে শ্রবণ করা সম্ভব নয়। পিছে ভিড়ের ভিতর থাকলে পরে ভাগবত শ্রবণ করতে পারবো না, ওই রসের আস্বাদন করতে পারবো না। এই জন্য প্রথমে গিয়ে হাজির হলেন সনকাদি কুমারগণ। তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছালেন, তার মধ্যে ভূলোক, দেবলোক, ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। এই 14 ভুবনে, ত্রিলোকে 14 ভুবনে সংবাদ রটে গেছে যে নারদ মুনির দ্বারাই গঙ্গা তটে ভাগবত সভার আয়োজন হয়েছে। সেখানে ভৃগুর বশিষ্ঠ শ্রবণস্ত গৌতম মেধা তিথির দেবল দেবরা তৌরমস্তথা গাধি সুতস্ত সকল মৃকণ্ড পুত্রা ত্রিজপি প্রহ্লাদঃ যোগেশ্বর ব্যাস পরাশরৌষ ছায়া শুক জাজলি জন্মুখ্যা সর্বে অপামি মুনিগণ সহ পুত্র শিষ্যাঃ স্ত্রীভিরাজুরতি প্রণয়েন যুক্তাঃ। কারা কারা এসেছেন? সেই যে ঋষিলোক, ব্রহ্মলোক, দেবলোক সবার কাছে খবর পৌঁছে গিয়েছে। গঙ্গার কিনারে ভাগবতের যে আয়োজন করা হয়েছে সবার কাছে খবর পৌঁছে গিয়েছে। সেই ঋষিলোক, মুনিলোক, দেবলোক থেকে কারা কারা এসেছে দেখেন। ভাগবত কথা রসিক এই যে বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন, এই ভাগবত কথামৃত রস পান করার জন্য সকলের আগে আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। এই যে মায়েরা আপনারা এসেছেন যে আমরা প্রতিদিন ভাগবত কথা শুনবো, এই বাদল বিশ্বাস যে ভাগবত প্রতিদিন আমাদের কথা শোনাচ্ছেন, আমরা প্রতিদিন এই বাদল বিশ্বাসের ভাগবতের কথা শ্রবণ করব। আপনারা গৃহকর্ম ত্যাগ করে ছুটে আসছেন, বাবাজিরা প্রতিনিয়ত ছুটে আসছেন এই ভাগবত কথার রস আস্বাদন করার জন্য। তেমনি এই মুনি ঋষিগণ দৌড়ে দৌড়ে চলে আসতে লাগলেন। আর কে কে আসছেন বাবাজিরা একটু শ্রবণ করুন। সেখানে ভৃগু, বশিষ্ঠ, শ্রাবণ, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, সাকাল, মার্কণ্ডেয়, দত্তাত্রেয়, পিপল্লাদ, যোগেশ্বর, ব্যাস। হরে কৃষ্ণ। যে ব্যাসদেব এই ভাগবত রচনা করেছেন, তিনিও ভাগবত শ্রবণ করার জন্য দৌড়ে দৌড়ে এসে গেছেন, পৌঁছে গেছেন গঙ্গার কিনারে ভাগবত আসরে। মহামুনি বেদব্যাস যিনি এই ভাগবত রচনা করেছেন, তিনিও শ্রবণ করার জন্য এসে গেছেন। পরাশর, ছায়াসুখ, জাজলি, জন্মুনি সব প্রধান মুনিগণ আপনা আপন পুত্র, শিষ্য, সহধর্মীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। ভক্তিমতী মায়েরা ভাগবত কথা শ্রবণ করার জন্য একা আসে নাই। দেখেন মুনি ঋষিরা কি আমাদের জ্ঞান দিচ্ছেন।
তাদের কর্মের মাধ্যমে আপনি আচরীয় কর্মজীবেকে শিখায়, আপনি আচরীয় ধর্মজীবেকে শিখায়। মুনি ঋষিগণ আমাদের কি শিক্ষা দিচ্ছেন? তানাদের যে শিষ্য ছিল সে শিষ্যদের নিয়ে আসছেন, নিজের পুত্র সন্তান তাদেরকেও নিয়ে আসছেন, আর যে নিজের ধর্মপত্নী তানাকে ওই কথা শ্রবণ করানোর জন্য সাথে সাথে নিয়ে এসেছেন। এছাড়া বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্রতন্ত্র, সপ্তদশ পুরাণ, 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হয়েছেন। এই ভাগবত কথা শ্রবণ করার জন্য বেদ, স্বয়ং বেদের যে সার এই ভাগবত, কিন্তু বেদও এসে গেছেন এই ভাগবতের কথা স্বয়ং মূর্তি ধারণ করে। বেদ যে বেদের সার এই ভাগবতে, সেই বেদ এসেছে যে দেখি ভাগবতের রস আমরাও একটু আস্বাদন করি। বেদান্ত, উপনিষদ, আরও যে মন্ত্রতন্ত্র বিভিন্ন জায়গা ছিল যেসব গ্রন্থে, সেই সব মন্ত্রতন্ত্র সাক্ষাৎ মূর্তি ধারণ করে এই ভাগবত রসের রস আস্বাদন করার জন্য এই গঙ্গা তটে পৌঁছে গিয়েছেন আপন আপন শরীর ধারণ করে সূক্ষ্ম অবস্থায়। দেখেন কি অবস্থা, বুঝতে পারছেন বাবাজিরা, মায়েরা? কত আনন্দ, আনন্দই আনন্দ। গঙ্গা তটে আজ আনন্দ, আনন্দ, গঙ্গা তটে আনন্দ। নিরানন্দের কোনো জায়গা নেই সেখানে, নিরানন্দের স্থান নেই সেই গঙ্গা তটে। আপনাদের মনে যেমন আনন্দ জাগৃত হয়েছে, ভক্তি জাগৃত হয়েছে, জ্ঞান বৈরাগ্য জাগৃত হয়েছে, এখনো হয় নাই, হবে, দাঁড়ান একটু পরেই হবে। তাহলে এখন আপনাদের ভিতর হয়ে গিয়েছে, না হলে আপনারা আসতে পারেন না। কিন্তু এই যে জ্ঞান আর বৈরাগ্যের ভিতরে এখনো এই ভাগবতীয় রস প্রবেশ করে নাই, তাই এখন ভাগবতীয় রস প্রবেশ করবে। কার দ্বারা? এই যে নারদ মুনির ব্যবস্থাপনায়, নারদ মুনির ব্যবস্থাপনায় এখন এই ভাগবতের রস জ্ঞান আর বৈরাগ্যের ভিতরে প্রবেশ করবে। বেদান্তানি স বেদাস্ত মন্ত্রস্তন্ত্রম সমূর্তয়ঃ 10 সপ্ত পুরাণানি 6 শাস্ত্রানি তথা যজুঃ। গঙ্গাদাহ সরিতস্তত্র পুষ্করাদি সরংসি চ ক্ষেত্রানি সদিশঃ সর্বদণ্ডকাদি বনানি চ। আরও কারা কারা এসেছে শুনতে পারছেন মায়েরা? গঙ্গাদি নদী, পুষ্কর তীর্থ, যে পুষ্কর সরোবর, কুরুক্ষেত্র, সমস্ত ক্ষেত্র, দিক সমূহ, এই যে 10 দিক দিশা, এই যে দিশার যে দেবগণ দিশা তারাও এসে গেছেন। আর কারা এসেছেন? এই ভাগবত কথা শোনার জন্য যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, আসতে চাইছেন না, যে আমরা তো এমনিতেই শ্রেষ্ঠ, আমরা তো অনেক জ্ঞান অর্জন করে নিয়েছি, আমরা তো অনেক ঋদ্ধি সিদ্ধি অর্জন করে নিয়েছি, আমাদের আর যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা যাব না। আলস্যতা বশত যারা আসতে চাইছেন না, এবার মহর্ষি ভৃগুমুনি তাদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন যে চলুন মহারাজ, আমরা সবাই ভাগবত রসের রস আস্বাদন করার জন্য সেই গঙ্গা তটে নারদ মুনির ব্যবস্থাপনায় যে ভাগবত শাস্ত্র আলোচনা হতে চলেছে, ভাগবত গ্রন্থের রস পান করার ব্যবস্থা করা হয়েছে, আমরা চলুন সবাই মিলে সেই ভাগবতীয় রস আস্বাদন করতে থাকি, অঞ্জলি ভরে পান করতে থাকি। জীবনে কল্যাণই কল্যাণ, অকল্যাণ হবে না। দীক্ষিত নারদে নাথ দত্তমাসনমুত্তমম কুমারবন্দিতাঃ সর্বৈ নিষেধু কৃষ্ণ তৎপরাঃ বৈষ্ণবাস্য বিরতাক্ষনাশিন ব্রহ্মচারিণঃ মুখভাগে স্থিতাস্তে স তদগ্রে নারদঃ স্থিতঃ एको भागे ऋषिगणस्तदन्नत्र देवौकशः वेदोपनिषदन्नत्र तीर्थन्नत्र स्त्रियन्नतः जय शब्द नम शब्दः शङ्ख शब्दस्तथैव च चूर्णलाज प्रसूनानां निक्षेपः सुअनभूत् विमानानि समरुज्य कियन्त देवनायकः कल्पवृक्ष प्रसूनस्तान सर्वंस्तत्र समाकिरन्। কথা শোনার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশ, নারদ প্রদত্ত
এই যে সনকাদি কুমারগণ, এবার নারদমুনি কি করলেন? নারদমুনি কি করলেন? এই যে যারা কথা শ্রবণ করার জন্য সেখানে দৌড়ে দৌড়ে এসেছেন, যারা দীক্ষা প্রাপ্ত নয়, তারা দীক্ষা গ্রহণ করলেন। মায়েরা, এই যে ভাগবতের নিয়ম শুনে রাখুন। ভাগবত যদি শ্রবণ করতে হয়, ভগবানের কথা যদি শ্রবণ করতে হয়, ভাগবতীয় কথার রস যদি আস্বাদন করতে হয়, ভাগবতীয় কথার রস পান করার যোগ্যতা যদি অর্জন করতে হয়, প্রথমে দীক্ষিত হতে হবে। দীক্ষিত হতে হবে, নচেত এই ভগবানের সম্পর্কে বোঝা মুশকিল হয়ে যাবে। কারণ গুরু প্রদত্ত জ্ঞান যদি থাকে, এই পাঠক বাবাজি ব্যাসাসনে বসে যা কিছু বলবেন সবই বোধগম্য হবে। নচেত গুরু প্রদত্ত জ্ঞান যদি না থাকে, তাহলে এই ব্যাসাসনে বসে পাঠক বাবাজি মহারাজ যা কিছু আপনাদের শ্রবণ করাবেন সম্পূর্ণ বোধগম্য হবে না। মনের ভিতর একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। এটা হতে পারে না, এটা হবে না, এটা সম্ভব নয়, এইভাবে দ্বন্দ্বের সৃষ্টি হবে। এই দ্বন্দ্ব থেকে যদি মুক্তি পেতে হয়, আগে দীক্ষা গ্রহণ করুন, গুরুর চরণ আশ্রয় করুন, তারপরে গোবিন্দ ভজনে ব্যস্ত হন, গোবিন্দের কথা শ্রবণে ব্যস্ত হন, আগে দীক্ষিত হন। এই যে ভাগবত আসরে কি প্রমাণ দিচ্ছেন? দীক্ষিত হয়ে এবার নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। নারদ মুনি কি করলেন? সনকাদি কুমারগণকে উচ্চ সিংহাসনে বসালেন, পূজা অর্চনা বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে এই যে ভাগবত আসরে কিছু নিয়ম কানুন আছে। মায়েরা বাবাজিরা আজ শ্রবণ করুন, খুব সুন্দর বিষয়। জীবনে আমিও জানতাম না। যেদিন থেকেই ভাগবত পঠন পাঠনে ব্যস্ত হয়ে পড়েছি, তখন থেকে ধীরে 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 একের পর এক শব্দ, একের পর এক কর্ম সম্পর্কে বোঝার মতো শক্তি আপনাদের যে আশীর্বাদের বলে আমি অর্জন করতে পেরেছি। তাই সেই সব কথা, এই যে ভাগবতীয় কথা দেখেন আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। কথা শোনার যে নিয়ম বিধি, যারা সাধুগুরু বৈষ্ণব বৈরাগী সন্ন্যাসী ব্রহ্মচারী দেখেছেন, যারা বৈষ্ণব, যারা সন্ন্যাসী, যারা বৈরাগী, যারা ব্রাহ্মণ, এদের সামনে বসালেন। এই যে মুনি ঋষিগণ দ্বারা সামনে বসালেন, একদিকে ঋষিগণ বসালেন, অপরদিকে দেবতারা, একদিকে দেবতাদের বসালেন, অন্যদিকে বেদ উপনিষদ, একদিকে বেদ উপনিষদ শ্রুতি যত গ্রন্থ মন্ত্র তন্ত্র তাদের একদিকে বসালেন, অন্যদিকে স্ত্রী লোকেরা বসলেন, আর একদিকে শুধু স্ত্রীলোক, যেখানে কথা বার্তালাপ চলতেই থাকে। ভাগবত আসরে তোমার বৌমা কেমন, তোমার বৌমা কেমন যত্ন করে, তোমার শাশুড়ি তোমাকে কেমন ভালোবাসে, এই সব কথা বার্তালাপ মহিলাদের ভিতর। কিন্তু যিনি ভক্তিমতী মা, তানার কোনো কথা নেই, নিশ্চিন্তে আনন্দ সহকারে, প্রেম সহকারে, ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে এই ভাগবত কথার রস, ভাগবত কথামৃতের রস পান করে অমরতা প্রাপ্ত করেই চলেছেন আপনাদের মতো ভক্তিমতী মায়েরা। আপনাদের কথা বলছি না, যারা স্ত্রীলোক তাদের কথা বলছি। যারা মহিলা, তারা বার্তালাপে ব্যস্ত থাকে। কেন ব্যস্ত থাকে জানেন? মহিলা, এই মহিলা কাদের বলে? যে মনকে হিলাই দেয়, স্থির থাকতে দেয় না, সুস্থ মনকে ব্যস্ততায় পরিণত করে। এটা কেন করলে না, এটা কেন হলো না, এটা কেন আনলে না। যে পতি দেবতা চঞ্চল দিমাগকে স্থির করে, চঞ্চল মনকে স্থির করে, চঞ্চল মনকে, ব্যস্ত মনকে সুস্থ করে বসে আছে ভজন পূজনে ব্যস্ত, যে মহিলা তার মনকে হিলাই দেয়, সাধন ভজনে ব্যস্ত থাকতে দেয় না,
তাকে ব্যস্ততায় পরিণত করে, মনকে হিলাই দেয়, তাই নাম পড়েছে মহিলা। আর স্ত্রীলোক আগের ভিডিওতে বলেছি, স্ত্রী স্ত্রী কাকে বলে? ওই ধোপার কাছে দেখেছেন একটা লোহা আয়রন, তাকে বলে বাংলায় স্ত্রী। ওই আয়রনটাই স্ত্রী। ওই আয়রন বা স্ত্রী গরম করে, অতিরিক্ত গরম করে কোকড়ানো কাপড় বরাবর করে, অর্থাৎ সমান করে। তেমনি স্ত্রী যারা সংসারে, তারা তার পতি দেবতা, তার শ্বশুর, তার শাশুড়ি, তার ননদিনী সবাইকে গরমের দ্বারা, গরম কোন গরম? এই চোখের গরম, চক্ষু গরম করে সবাইকে সোজা করার চেষ্টা করে, বরাবর করার চেষ্টা করে, যে আমি যা বলবো তাই শুনতে হবে। এরা স্ত্রী। স্ত্রী হবেন না ভক্তিমতী মায়েরা, আপনাদের বলছি না, আপনারা খুব ভক্তিমতী মা, আপনাদের কেন বলবো? আপনারা সহধর্মিনী, আপনারা ধর্মপত্নী, আপনারা অর্ধাঙ্গিনী, আপনারা স্ত্রী নন, আপনারা মহিলা নন। সেই মহিলাদের কথা বলছি যারা ভাগবত আসরে কথায় ব্যস্ত থাকে, স্থির মনকে চঞ্চলতায় পরিণত করে। দেখবেন বাবাজিরা যখন ভাগবত আসরে যাবেন, দেখবেন ভাগবত রস আস্বাদনের জন্য যায় না, প্রমাণ নেবেন বাবাজিরা, কথা ভুল বলছি না, ভক্তিমতী মায়েরা প্রমাণ নেবেন। প্রমাণ ছাড়া কথা বললে আপনারা আমাকে তো ছাড়বেন না। প্রমাণ সাপেক্ষ। দেখবেন আমার এই আসরে দেখেন অন্য কোনো রসের আস্বাদন হচ্ছে না, আপনারা অন্য কোনো রসের আস্বাদন করছেন না, শুধুমাত্র এই ভাগবতীয় কথার রস আস্বাদন করছেন, শুধুমাত্র এই ভাগবতীয় কথার রস পান করেই চলেছেন। আর যখন নামযজ্ঞের আসরে যাবেন, দেখবেন ওই 12 আড়ি নামযজ্ঞ হয় না, সবাই মিলে নামযজ্ঞ করে গ্রামে পাড়ায়, দেখবেন সেই নামযজ্ঞের আসরে আপনি গিয়ে যদি বসতে পারবেন না, সেখানে ওই যে চীনা বাদাম ওর খোসা ভরা, কোন রস আস্বাদনের জন্য বাড়িতে কর্ম ত্যাগ করে ওই ভাগবত আসরে, ওই কীর্তন আসরে গিয়েছিল এই মহিলারা, এই স্ত্রীলোকেরা। কেন গিয়েছিল? ভাগবতীয় কথার রস আস্বাদন করার জন্য। এই যে হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কীর্তনীয়রা কীর্তন শ্রবণ করাচ্ছেন, এই মহামন্ত্র হরিনাম শ্রবণ করাচ্ছেন, কিন্তু এই মহামন্ত্র হরিনামের যে রস, যে মাধুর্য গ্রহণ করছে না, পান করছে না, আস্বাদন করছে না। কি করছে? ওই চীনা বাদাম কিনে, ওই যে বাদাম ভাজা কিনে, সেই বাদাম ভাজা ওই রস আস্বাদন করছে। ভগবানের কথার রস, ভাগবতীয় কথার রস আস্বাদন করছে না। এরা মহিলা, এরা হচ্ছে স্ত্রীলোক। আপনারা কেউ স্ত্রী না, আপনারা পরম ভক্তিমতী মা, যে মা উচ্চারণ করার সাথে সাথে প্রেম জাগৃত হয়, শ্রদ্ধা ভক্তি হৃদয়ে গদগদ ভাব এসে জন্ম নেয়, উদয় হয়। আপনারা স্ত্রী না, আপনারা মহিলা না, আপনারা ভক্তিমতী মা। চরণে দণ্ডবত প্রণাম জানাই, আশীর্বাদ করুন যেন আপনাদের প্রতিনিয়ত এই ভাগবতীয় কথার রস আপনাদের পান করাতে পারি। আপনাদের তুলনা হয় না মা, এই যে বাবাজি, এনাদের চরণে দণ্ডবত প্রণাম জানাই। আপনারা কত ভক্তি সহকারে চঞ্চল মনকে স্থির করে এই ভাগবত কথা শ্রবণ করে চলেছেন। দণ্ডবত প্রণাম জানাই, আশীর্বাদ করুন যাতে আপনাদের এই ভাগবত কথার রস প্রতিনিয়ত আস্বাদন করাতে পারি। কোনো দেব শ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের উপর কল্প বৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলো। একদিকে মুনি ঋষিগণ, সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ মহিলা দেবতাগণ, শাস্ত্র বেদ উপনিষদ শ্রুতি যে যার স্থান দখল করে বসে আছে, আপন আপন সঙ্গ এক এক দিকে শ্রেণী বিভাগ করে বসে আছে ভাগবত কথার রস আস্বাদন করার জন্য। যখন এই যে পরিবেশ দেবতাগণ দেখতে পেলেন,
সেই কল্প বৃক্ষের পুষ্প উপর থেকে, বিমান থেকে, আকাশ মার্গ থেকে সেই কল্প বৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। কত আনন্দ, কত আনন্দ, বলে ভক্তর ভগবান কি জয়। এই আনন্দের কথা আপনারা একটু অনুধাবন করুন ভক্তিমতী মায়েরা, বাবাজিরা। সেখানে কত আনন্দে সৃষ্টি হয়েছে, কত না আনন্দ, কত না ভক্তি সেখানে জাগৃত হয়েছে। দেবতাগণ সেই ভক্তবৃন্দের উপরে আকাশ মার্গ থেকে বিমানে করে পুষ্প বর্ষণ করাচ্ছেন। কত আনন্দ, কত আনন্দ। অথতে বর্ণতে হস্মাভি মহিমা সুখ শাস্ত্র যস্য শ্রবণ মাত্রেন মুক্তি করতলে স্থিতাম। আমরা যেমন বলি হে ভগবান মুক্তি দাও, মুক্তি দাও। এখানে কুমারগণ বললেন, সনকাদি কুমারগণ কি বললেন? আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাবো। সনকাদি কুমারগণ সবাইকে, সবই শ্রোতাবৃন্দ যারা পৌঁছে গেছেন সবার উদ্দেশ্যে বলতে লাগলেন এই ভাগবত শাস্ত্রের মহিমা। প্রথমে মহিমা, সমস্ত শাস্ত্র গ্রন্থের মহিমা, যাকে বলে মাহাত্ম্য। হয়তো মহিমা শব্দটা সবাই বুঝতে পারছেন না, যাকে আমরা মাহাত্ম্য বলে জানি। তা সব গ্রন্থের মাহাত্ম্য শেষের দিকে। এই যে ভাগবত গ্রন্থ, এর মাহাত্ম্য বা মহিমা প্রথমে। তাই সনকাদি কুমারগণ সবই শ্রোতাবৃন্দের উদ্দেশ্যে বলতে লাগলেন আমরা প্রথমে আপনাদের এই ভাগবতের মহিমা ব্যক্ত করব। ভাগবতের মহিমা শ্রবণ করলে তার কি পুণ্য হয় এই সম্পর্কে প্রথম সনকাদি কুমারগণ বলতে লাগলেন। সনকাদি কুমারগণ বললেন যে এই ভাগবত শাস্ত্রের মহিমা শোনাবো, এই মহিমা শ্রবণ মাত্র তার মুক্তি করতলগত হয়, হাতের মুঠির ভিতর চলে আসে, মুষ্টির ভিতর চলে আসে। যস্য শ্রবণ মাত্র ন মুক্তি করতলে স্থিতা। যে ভাগবত শ্রবণ করলে মুক্তি হাতের মুঠের ভিতর চলে আসে, যখন ইচ্ছা সে মুক্তি পেতে পারে, সেই পিতামহ ভীষ্মদেবের মতো যখন ইচ্ছা মৃত্যুবরণ করতে পারে, নচেৎ কারো দ্বারা মৃত্যু সম্ভব নয়। ভীষ্ম পিতামহকে কেউ মারতে পারবে না, ইচ্ছা মৃত্যু বর পিতার দ্বারা অর্জিত হয়েছিল। সদাশিব বা শ্রীমদ ভাগবতী কথা যস্যা শ্রবণ মাত্রেন হরিস্তিত্তম সমাশ্রয়েত। এই যে ভাগবতী কথার রস সদা সর্বদা সেবনযোগ্য, পান করার যোগ্য, সদা সর্বদা পান করতে থাকুন। ভক্তিমতী মায়েরা, বাবাজিরা সদা সর্বদা পান করতে থাকুন। এখানে যস্যা শ্রবণ মাত্রেন হরিস্তিত্তম সমাশ্রয়ে, যে ভাগবত কথা শ্রবণ করা মাত্র ভগবান শ্রীহরি, সেই গোলক বিহারী হরি, বৈকুণ্ঠ বিহারী নারায়ণ, সেই আপন আপন জায়গা ত্যাগ করে ভক্তের হৃদয়ে আবির্ভূত হয়ে থাকেন। আবির্ভূত হয়ে ভক্তের হৃদয়ে ভগবান আবির্ভূত হয়ে এই নিজের কথা নিজে শ্রবণ করতে থাকেন। গ্রন্থ অষ্টাদশ সহস্রাদশ স্কন্দ সম্মিত পরিশুক সংবাদ শৃণু ভাগবতম সতত। তাবত সংসার চক্রে হস্মিন ভ্রমত জ্ঞানত পুমান, যাবত কর্ণগত নাস্তি সুখশাস্ত্র কথাক্ষণম। এই গ্রন্থে 18,000 শ্লোক। আগে আমার এপিসোডে, আগে আমার যে পর্বগুলো চলছে, ভাগবতের যে ভিডিওগুলো চলছে, সেখানে আগেও বলেছি যে নারদ ব্রহ্মাকে এই চতুশ্লোকের ভাগবতের যে চতুশ্লোকী ভাগবত ভগবান স্বয়ং ব্রহ্মাকে উপদেশ দিয়েছিলেন। ব্রহ্মা দিয়েছিলেন নিজ পুত্র নারদ মুনিকে। নারদ মুনি সেই চতুশ্লোকী ভাগবত শ্রবণ করিয়েছিলেন মহামুনি বেদব্যাসকে। এই বেদব্যাস আবার এই চতুর্শ্লোক 4টে শ্লোককে 18,000 শ্লোকে বিস্তার করেছিলেন। তাই এই যে 18,000 শ্লোক এই ভাগবতে লিপিবদ্ধ করেছেন মহামুনি বেদব্যাসের দ্বারা। আর 12টি স্কন্দ আছে। রাজা পরীক্ষিত এবং সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত কি বলেছে ব্যাসদেব, মহামুনি ব্যাসদেব কি বলেছে দেখেছেন? কুমারা, এই যে সনকাদি ঋষিগণ কি শ্রবণ করাচ্ছেন, মায়েরা একটু শ্লোকটা একটু অনুধাবন করুন। তাবত সংসার চক্রে অস্মিন ভ্রমত জ্ঞানত পুমান,
যাবৎ কর্ণগত নাস্তি সুখশাস্ত্র কথাক্ষণম। এই যে রচিত এই যে ভাগবত, এই ভাগবত যদি কোনো ভক্ত শ্রবণ না করে থাকে, তাহলে এই যে সংসার চক্র, কাল চক্র আবর্তন হচ্ছে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার মাতৃগর্ভে যেতে হবে, অন্ধকার কারাগারে ঢুকতে হবে, সেখানে নানান জঠর যন্ত্রণা, কীটাদি দংশন, সেই যে মলমূত্রের গন্ধ, দুর্গন্ধ সহ্য করে 40 সপ্তাহ 280 দিন সেই যাতনা ভোগ করতে হবে। অবশেষে প্রসব বেদনা, সেই যে যন্ত্রণা ভোগ করে আবার ভূমিষ্ঠ হয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয়। এই যন্ত্রণা থেকে যদি ছুটকারা কোনো ভক্ত ভক্তিমতী মায়েরা যদি পেতে চান, তাহলে এই ভাগবত আমনে সামনে বসে মহারাজের অর্থাৎ পাঠক মশাই ব্যাস আসনে বসে যিনি পাঠ করছেন, যিনি শ্রবণ করাচ্ছেন, তানার সম্মুখে বসে আপনারা অতি যত্ন সহকারে এই ভাগবতীয় কথার রস আস্বাদন করতে থাকুন। তাহলে এই যে জন্মচক্র ছুটে যাবে, আপনাদের পুনরায় মাতৃগর্ভে জঠর যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, ওই জন্ম যন্ত্রণা, প্রসব যন্ত্রণা ভোগ করতে হবে না। কথা ভাগবত সাপি নিত্যম ভবতি যদ্গৃহে তদ্গৃহম তীর্থরূপম হি বসতম পাপনাশনাম। এই ভাগবত গ্রন্থ যে গৃহে নিত্য পাঠ হতে থাকে, সেখানে পাপ নামের কিছুই থাকে না। পাপ যে ভয়, যে কাল, সেও ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাপ সেখানে যেতে পারে না, পাপ প্রবেশ করতে পারে না। কাল যে ভয়, জরা, মৃত্যু, সেও ভয় পেয়ে পালিয়ে যায়। অর্থাৎ সেই ভক্তের জন্ম মৃত্যু হয় না, অজর অমর হয়ে যায়। তাবৎ পাপানি দেহস্মিন নিবসন্তি তপোধনা যাবন্ন শ্রূয়তে সম্যক শ্রীমদ্ ভাগবতম নরয়। ততদিন পর্যন্ত এই দেহে, এই যে মানব দেহে পূর্বে কৃত, ইহ জন্মকৃত যে পাপ সঞ্চিত থাকে, সেই পাপ থেকে যদি মুক্তি পেতে হয়, সম্মুখে বসে মহারাজের অর্থাৎ বক্তার সম্মুখে বসে ভাগবত শ্রবণ যদি কেউ করতে পারে, তার এই শারীরিক যে পাপ, জন্মান্তরের যে পাপ, তৎকাল শ্রবণ মাত্রেন, শ্রবণ করার সাথে সাথে সে পাপ থেকে মুক্ত হয়ে যায়। না গঙ্গা না গয়া কাশী পুষ্করম না প্রয়াগাকাম সুখশাস্ত্র কথায়ার্স ফলেন সমতাম নয়েত। এই যে গঙ্গা স্নান করে যে লাভ হয়, পুষ্করাদি তীর্থে, প্রয়াগ তীর্থে, এলাহাবাদ, প্রয়াগ, গঙ্গা স্নান, সব তীর্থে তীর্থে ভ্রমণ করে যে পুণ্য লাভ করা যায়, সুখ শাস্ত্র কথায় আসছ ফলেন সমতাম নয়েত। এই যে ভাগবত সুখদেবের দ্বারা কথিত, ব্যাসদেবের রচিত যে ভাগবত, এই ভাগবত শ্রবণ করলে সেই ফল লাভ হয়। ভাগবত শ্রবণ করলে যতটা পুণ্য অর্জন হয়, ততটা পুণ্য তীর্থে তীর্থে ভ্রমণ করলে অর্জন করা সম্ভব নয়। শ্লোকার্ধম শ্লোক পাদম বা নিত্যম ভাগবতদ্ভব পঠস্য সম্মুখে নৈব যদি শশী পরম গতি। এই ভাগবত শ্রবণ করলে তার পরম গতি হয়। সেই ঈশ্বর অভিমুখে রওনা হয়ে সেই যে গোলক বিহারী হরি রাধা কৃষ্ণ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ পৌঁছে যান তার সান্নিধ্যে। বেদাদের বেদমাতা স পৌরুষম সুক্তমেব চ ত্রয়ী ভাগবতম শৈব দ্বাদশাক্ষর এব চ দ্বাদশাত্মা প্রয়াগাস্ত কালহ সংবৎসরাত্মকঃ ব্রাহ্মণস্তাগ্নিহোত্রম স সুরভির্দ্বাদশী তথা তুলসী স বসন্তস্য পুরুষোত্তম এব চ এতেষাং তত্ত্বতঃ প্রাজ্ঞৈর্ন পৃথগ ভাব ইষ্যতে। মায়েরা,
এই যে যে শ্লোকগুলো পড়লাম, এবার অর্থটা একটু শোনাচ্ছি, আপনারা অতি ধৈর্য সহকারে বাবাজিরা খুব মন দিয়ে শ্রবণ করুন। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয়, তাহলে এই যে ভাগবতের যদি একটা শ্লোক পড়ার মতো সুযোগ না হয়, একটা শ্লোক শ্রবণ করার মতো যদি সুযোগ না হয়, অর্ধেকটা শ্লোক যদি পারেন পাঠ করুন, যদি পারেন শ্রবণ করুন, তাহলে তার পরিণাম ওমকার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, ভাগবত। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষর মন্ত্র, দ্বাদশ মূর্তি, সূর্যদেব, প্রয়াগ, সংবৎসর রূপ, কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো, দ্বাদশী তিথি, তুলসী সেবা, বসন্ত ঋতু, ভগবান পুরুষোত্তম, পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। বুঝতে পারলেন ভক্তিমতী মায়েরা? এই যে দ্বাদশ অক্ষর মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়, তুলসী বৃক্ষ, দ্বাদশী তিথি, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, এই যে গোমাতা, বসন্ত ঋতু আর স্বয়ং ভগবান, এনাদের ভিতর কোনো পার্থক্য দেখেন না। যারা বিজ্ঞ, যারা জ্ঞানী, যারা শ্রদ্ধাবান ভক্তিমতী মায়েরা আপনাদের মতো সবাইকে সমান এক নজরে দেখতে থাকেন। জন্ম কটিকৃতম পাপম নশ্যতে নাত্র সংশয়ঃ। এদের যদি এক সমান দেখতে থাকেন, তাহলে কোটি জন্মের অঘ পাপ ধ্বংস হয়ে কি করে? কোনো সংশয় নেই, অবিশ্বাস্য কিছুই নেই, সব কোটি জন্মের অঘ মুক্ত, পাপ থেকে মুক্ত হয়ে যায়। শ্লোকার্ধম শ্লোক পদম বা পাঠদ ভাগবতম চ যাহ নিত্যম পুণ্যম অবাপ্নতি রাজসূয়াশ্বমেধয়ঃ। ভাগবতের শ্লোকার্ধ অথবা 1/4 শ্লোক যদি কোনো ব্যক্তি নিত্য পাঠ করে, তার রাজসূয় যজ্ঞ করলে যে ফল লাভ হয়, অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল লাভ হয়, সেই ফল লাভ হয়। যদি এই ভাগবতের নিত্য একটা শ্লোক পাঠ করে, অথবা সময় না থাকলে যদি একটা শ্লোকের 1/4, 4 ভাগের 1 ভাগ যদি পাঠ করে, অশ্বমেধ যজ্ঞ আর রাজসূয় যজ্ঞ করার যে ফল, সেই ফল তার তৎকাল লাভ হয়। আর যদি কেউ পাঠ করতে না পারে, অন্তত শ্রবণ করতে থাকুন। আপনাদের মতো বাবাজিরা, মায়েরা, আপনাদের মতো সবাই যদি ভাগবত শ্রবণ করতে থাকে, তার রাজসূয় যজ্ঞ যদি কেউ করে, অর্থ কড়ি খরচ করে, ধন সম্পদ খরচ করে, ব্রাহ্মণদের ডেকে রাজসূয় যজ্ঞ করলো, অশ্বমেধ যজ্ঞ করলো, আপনার অর্থ নেই, আপনার কোনো ধন সম্পত্তি খরচ হচ্ছে না, শুধু ভাগবত আসরে এসে এই বক্তা শ্রোতা আমনে সামনে বসে এই কথার রস আস্বাদন করতে থাকুন, ওই ফল প্রাপ্ত হবেন, কোনো সন্দেহ নেই। অন্তকালে উক্তম ভাগবতম নিত্যম কৃতম স হরিচিন্তনম তুলসী পোষণম শৈব ধেনুনাম সেবনম সমম। এই যে ভাগবত কথা নিত্য শ্রবণ করলে, তুলসী সেবা করলে, গো সেবা করলে তার মুক্তি নিশ্চিত। অন্তকালে তু যেনৈব শ্রূয়তে সুখশাস্ত্র বাক প্রেতা তস্যৈব বৈকুণ্ঠম গোবিন্দয়পি প্রযস্যতি। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক শ্রবণ করে, ভগবান তার উপর প্রসন্ন হয়ে তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেন। বাবাজিরা দেখেছেন? তাই আপনারা এই যে অনেক সময় কি হয় দেখেছেন, অনেক সময় যখন
বৃদ্ধ অবস্থায় পরিণত হয়, যুব অবস্থা থেকে যখন বৃদ্ধ অবস্থায় পরিণত হয়, সংসারের গৃহ কাজ থেকে ব্যতিব্যস্ত জীবন থেকে যখন সে সুস্থ জীবনে পরিণত হয়, তখন সে ভাগবত শ্রবণের দিকে আসে নাই, ভাগবত আসরে আসে না। যায় কোথায় জানেন? ওই চায়ের দোকানে বসে গল্প করবে, ওই তাস খেলায় ব্যস্ত থাকবে, ওই পাড়ায় পাড়ায় ফালতু গল্পে ব্যস্ত থাকবে। কটি জন্মের পুণ্যয় উদয় যদি হয়, তবে সেই ভাগবত আসরে এসে ভগবতীয় রসের অমৃত, ভাগবত কথামৃত রসের রস আস্বাদন করার সৌভাগ্য তার হয়। তাই ভগবান কি বলছেন? যারা এই ভাগবত কথা শ্রবণ করে, অন্তিমকাল মৃত্যুর আগ মুহূর্তে যদি মৃত্যু শয্যায় শায়িত, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ওষুধ খাওয়ালে কাজ হবে না, ভাগবত কথার রস তাকে আস্বাদন করান, বৈকুণ্ঠে গমন করবে। এটা আমি বলছি না, ভগবান স্বয়ং বলছে যে যদি কোনো ভক্ত অন্তিমকালেই ভাগবত কথা শ্রবণ করে, সে তাকে আমি বৈকুণ্ঠ লোকে পৌঁছে দেই। দুর্লভ হইব কথা লোকে শ্রীমদ্ ভাগবত ভব, কটি জন্ম সমুত্থেন পুণ্যেন হইব তুলভতে। এই যে ভাগবত কথা, আমি যে ভাগবত শ্রবণ করাচ্ছি বাবাজিরা মায়েরা, দুর্লভ, অতি দুর্লভ। দুর্লভ হইব কথা লোকে শ্রীমদ্ ভাগবত ভব, কটি জন্ম সমুত্থেন পুণ্যেন হইব তুলভতে। কটি জন্মের পুণ্য যদি এক জায়গা সঞ্চিত হয়, তবেই তার এই ভাগবত কথা শ্রবণ করার অধিকারী সে হয়, নচেত অধিকারী হতে পারে না। যতই চেষ্টা করবেন যে আপনি ভাগবত শ্রবণ করুন, আপনার অন্তিমকাল এসে গেছে, সে বলবে এখনও আমার সময় নেই, ভাগবত শ্রবণ করে কি হবে? সে ভাগবতের দিকে যাবে না, ভগবানের কথার রস আস্বাদন করবে না। এই সাংসারিক যে রস, বিষয়ের যে রস, এই বিষয় ভোগের রস থেকে সে তৃপ্ত হয় নাই। এই বিষয় ভোগের রস সে আস্বাদন করেই যাবে, পরিণাম নরকগামী, অধোগামী। কিন্তু ভগবান স্বয়ং বলছেন, যদি কোনো ভক্ত অন্তিমকালে এই ভাগবতীয় কথার রস আস্বাদন করতে থাকে, তাকে আমি বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দেই। তাই বলছে সবার ভাগ্যে হয় না, কটি জন্মের পুণ্য যদি কোনো ভক্তের হৃদয়ে সঞ্চিত হয়, তাহলে সেই পারে আমার এই ভাগবতীয় কথার রস আস্বাদন করতে। যত ফলম নাস্তি তপসানা যোগেন সমাধিনা, অনায়াসেন তত সর্বম সপ্তাহ শ্রবণে লভেত। এই যে 7 দিন ব্যাপী ভাগবত যদি 7 দিন ব্যাপী পারায়ণ, এই যে সপ্তম দিবস যদি কেউ ভাগবত শ্রবণ করে, যত ফলম নাস্তি তপস্যা যোগেন সমাধিনা, আপনি সমাধিতে বসে গেছেন, আপনি তপস্যা করছেন, আপনি যোগে যুক্ত হয়ে আছেন, যে ফল লাভ করবেন সেই ফলের সমপরিমাণ লাভ হবে এই সপ্তাহব্যাপী 7 দিন সপ্তম দিবস যদি ভাগবত শ্রবণ করতে থাকেন, সেই ফল লাভ হবে। যোগে যুক্ত হয়ে, ধ্যানে মগ্ন হয়ে, সাধনায় ব্যস্ত থাকলে যে ফল আপনি লাভ করেন, সেই ফল লাভ হবে সপ্তম দিবস ভাগবত শ্রবণ করলে। যদা কৃষ্ণ ধর্ম ত্যক্তা সপদম গন্তমুদ্যতঃ, একাদশম পরিশ্রক্ত পুদ্ধব বাক্যম ব্রবীত। সুতমুনি বললেন, হে শৌনক আদি ঋষিগণ, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রার প্রাককালে তার শ্রীমুখ থেকে 11 স্কন্ধের জ্ঞান উপদেশ শুনে উদ্ধব একটা প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্ন আপনারা শ্রবণ করুন। তাম তু যাস্যসি গোবিন্দ ভক্তকার্যং বিধায় চ, মচ্চিন্তে মহতি চিন্তা তাম শ্রুত সুখমাবহ। আগায়ায়ম কলির ঘোর ভবিষ্যন্ত পুনঃ খলা, তৎসঙ্গে নৈব সন্তয়োপি গমিষ্যন্তু গ্রতাম যদা। তদা ভারবতী ভূমির গরূপেয়ম কামশ্রুয়েত, অনেন দৃশ্যতে ত্রাতা তত্তঃ কমললোচনঃ। উদ্ধব বলতে লাগলেন, যখন ব্যাধের স্বরাঘাতে ভগবান শ্রীকৃষ্ণ পায়ে ব্যাধ স্বর দিয়ে অর্থাৎ বাণ নিক্ষেপ করেছিলেন,
যখন পায়ে বিদ্ধ হলো, তখন ভগবান চিন্তা করলেন, এখন আমার সমস্ত লীলা যখন সম্বরণ হয়েছে, তখন আমার এখন আপন ধামে সেই গোলকে বৈকুণ্ঠ লোক যেতে হবে, আমি আর এখানে থাকবো না। উদ্ধব যখন খবর পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন, একটা পিপল বৃক্ষের নিচে বসে মনে মনে চিন্তা করছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে আমি ইহলোক থেকে এবার আবার নিজের ধামে আমি গমন করব। উদ্ধব পৌঁছে গেলেন। উদ্ধব জিজ্ঞেস করলেন ভগবানকে, হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরমধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতী চিন্তার উদয় হয়েছে, একটা সংশয় হয়েছে, এই সংশয় আপনি নিরসন করুন। অতি শীঘ্র কলিকাল আসছে, তাই সংসারে অনেক দুষ্ট লোকের প্রাদুর্ভাব হবে, তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িতা হয়ে গোরূপিণী ধরিত্রী কার শরণ নেবে? হে কমলনয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকেই রক্ষাকর্তা দেখছি না। আমি তো আপনাকে ছাড়া কাউকে রক্ষাকর্তা দেখছি না। এই পৃথিবী পাপের ভারে ভারী হয়ে যাবে। অন্য কাউকেই রক্ষাকর্তা অন্য কাউকে তো দেখছি না। আপনি যদি চলে যান, তাহলে এই যে মর্তলোকে পাপের ভার বেড়ে যাবে, পাপী লোক বেড়ে যাবে। সেই পাপী লোকের সংস্পর্শে এসে সৎ ব্যক্তিও অসৎ হয়ে যাবে। তাদের উদ্ধারের ব্যবস্থা কি হবে? গোবিন্দ, হে প্রভু, হে সখা, একটু বলুন। হে ভক্তবৎসল, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। হে ভগবান, আপনি বস্তুতঃ নিরাকার চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্য সগুণ রূপ ধারণ করেন। আপনি ছাড়া করুণাময় দ্বিতীয় কেহ নেই। আপনি যাবেন না প্রভু, আপনি যাবেন না। আপনি কৃপা করুন ভক্তদের প্রতি। প্রভাস ক্ষেত্রে উদ্ধবের এই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন, স্বকীয়ম যদ ভবেৎ তেজস্তস্য ভাগবতেও দধাত তিরোধায় প্রবিষ্ট অয়ম শ্রীমদ্ভাগবতার্ণবম তেনেয়ম বাগ্ময়ী মূর্তি প্রত্যাখ্যাবর্ততে হরেঃ সেবনাশ্রবণাৎ পাঠাৎ দর্শনাৎ পাপনাশিনী। প্রভাস ক্ষেত্রে উদ্ধবের এই কথা শ্রবণ করে উদ্ধবের মনে যে চিন্তা ছিল, সেই চিন্তার থেকে মুক্ত করানোর জন্য, ভক্তদের আশ্রয় দেওয়ার জন্য একটা ব্যবস্থা আমি করে যাচ্ছি। ভগবান স্বয়ং বলতে লাগলেন উদ্ধবকে, হে সৌনকাদি কুমারগণ, ভগবান তখন তার সমস্ত শক্তি এই ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করকে ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। তিনি যে নিরাকার সাকার রূপে এত সময় দণ্ডায়মান হয়ে যে লীলা করে গেছেন, সেই সূক্ষ্ম রূপ ধারণ করে ভাগবতের ভিতর নিজেকে বিলীন করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এত করুণাময়, বলুন ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। এই যে ভগবান শ্রীকৃষ্ণ এত করুণাময় ভক্তের প্রতি নিজেকে বিলীন করে দিলেন এই ভাগবত গ্রন্থের ভিতরে, তার সমস্ত শক্তি এই ভাগবতে রেখে দিলেন। এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময় মূর্তি, বাগময় মূর্তি। এই ভাগবত শ্রবণ করলে ভগবান সাক্ষাৎ দণ্ডায়মান হয়ে তাকে মুক্ত করে দেন। এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই শাস্ত্র হলো এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র, দুর্ভাগ্য, পাপ মোচন করে দেয়, কাম ক্রোধাদি রিপুর উপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেত ভগবানের এই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সুতরাং এই মহামহ মুক্তির জন্যে সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। অন্যথা বৈষ্ণবী মায়া দেবৈরপি সুদুস্তজা প্রথম তজ্জহ ভবেৎ পুম্ভি সপ্তাহতঃ প্রকীর্তিতঃ।
এই যে বিষ্ণুর যে বৈষ্ণবী মায়া দেবতারাও পার পায় না, আর আমরা সাধারণ মানব হয়ে ভগবানের এই মায়ার থেকে পার পাওয়া সম্ভব নয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলে গেছেন উদ্ধবকে, হে উদ্ধব, এই ভাগবত যদি কোনো ভক্ত নিত্য নৈমিত্তিক শ্রবণ করে থাকে, সপ্তাহ সপ্তম দিবস শ্রবণ করতে পারে ভক্তি ভরে অতীব শ্রদ্ধা সহকারে, তবেই এই মায়ার থেকে সে মুক্তি পেতে পারে। মায়া তাকে ঘিরে ধরতে পারবে না, মায়া তাকে আটকাতে পারবে না, এই অষ্টপাশের জালে জড়িয়ে তাকে রাখতে পারবে না। অষ্টপাশের জাল চিন্তা, জাগরণ, উদ্বেগ, তাণ্ডব, মলিনাদি, প্রলাপ, ব্যাধি, মৃত্যু, অষ্টপাশের জাল আটকাতে পারবে না। ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, জিজ্ঞাসা, জাতি, কুল, মান। দেখেছেন অষ্টপাশ কি বাবাজিরা? একটু শ্রবণ করুন, আবার বলছি। ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, জিজ্ঞাসা, জাতি, কুল, মান, এই অষ্টপাশে সমস্ত মানব জড়িয়ে আছে। যেমন মাছ জালে জড়িয়ে যায়, মাথাটা ঢুকিয়ে দেয়, জালে জড়িয়ে যায়, ছটফট করে, আর ছাড়াতে পারে না, নিজেকে সেখান থেকে মুক্ত করতে পারে না। তেমনি এই যে ঘৃণা, যদি ভক্তের মনে কাউকে দেখে যদি ঘৃণার উদয় হয়, মুক্ত হতে পারবে না, কাউকে ঘৃণা করতে নেই। এই যে ভাগবত আসরে বাবাজিরা কেউ কেউ বলে থাকেন আমি জাতে ব্রাহ্মণ, কেউ বলে থাকে আমি ক্ষত্রিয়, কেউ বলে বৈশ্য, কেউ বলে অমক শূদ্র, ওর কাছে যাওয়া যাবে না, ওর কাছে বসা যাবে না। এখানে কোনো জাতপাত নেই, এখানে একই মাত্র জাত, সে হচ্ছে সবাই কৃষ্ণ ভক্ত, অন্য কোনো জাত নেই। বাবাজিরা, মায়েরা, ভক্তিমতী মায়েরা, খেয়াল করেছেন? এই যে সভা মাঝে একটাই মাত্র জাত, এখানে পুরুষ মহিলাও না, এই জাতও আমি বলছি না, ভাগবত বলছে না, এখানে একটাই জাত। কোন জাত? সবাই কৃষ্ণের দাস, কৃষ্ণ অনুরাগী ভক্ত, সবাই ভক্ত, অন্য কোনো জাত নেই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য নেই, সবাই ভক্ত। কেউ কেউ বলে থাকেন আমি বৈরাগী, কেউ বলে থাকেন আমি বৈষ্ণব, হলো না। ভাগবতে কি বলেছে? আপনারা কার কুটুম্ব, আপনারা কার আত্মীয়, আপনারা কোন আশ্রয় নিয়েছেন? দেখেছেন? আপনারা বলে না কোন আশ্রয়? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। কথাটার তাৎপর্য বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে পরিণত হয়, একটা অর্থ করবেন না, একটা অর্থ করবেন না, হাত জোড় করে বলছি। স্থান, কাল, পাত্র অনুসারে অর্থ আলাদা আলাদা হয়। এই যে সমস্ত মানব জাতি, কোনো জাতি নেই। বাসুদেব ও কুটুম্বকম, আমি বলছি না, শাস্ত্র বলছে, ভাগবত বলছে। বাসুদেব ও কুটুম্বকম, সবাই বাসুদেবের কুটুম্ব, বাসুদেবের অংশ, সবাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তাহলে এখানে আবার জাত কিসের বাবাজি, ভক্তিমতী মায়েরা? এখানে আবার কোন জাত? কোনো জাত নেই। বাসুদেব ও কুটুম্বকম, সবাই বাসুদেবেরই অংশ, বাসুদেবেরই আত্মীয়। তাহলে এখানে আবার জাত বিচার কি? সবাই যদি বাসুদেবের আত্মীয় হয়, বাসুদেব থেকে যদি সবাই তার কুটুম্ব হতে পারে, বাসুদেবের কুটুম্ব, বাসুদেব ও কুটুম্বকম, তাহলে আপনি কেন বলছেন আমি ব্রাহ্মণ? কেন বলছেন আমি ক্ষত্রিয়? কেন বলছেন আমি বৈষ্ণব, আমি বৈরাগী? কোনো জাত নেই, সবাই ভগবানের অংশ, সবাই ভগবানের কুটুম্ব। এখানে আবার জাত বিচার আসে কেন? যে আমি ওদের সঙ্গে বসে ভোজন করব না, আমি ওদের সঙ্গে বসে সেবা নেব না, আমি আলাদা। যদি আপনি বাসুদেবের কুটুম্ব হয়ে থাকেন, ওই ব্যক্তিও বাসুদেবের কুটুম্ব, তাহলে এখানে ভেদ কোথায়? এই হিংসা যদি থাকে, মুক্ত হতে পারবেন না। জালে জড়ালেন, ওই যে ঘৃণায় জালে জড়ালেন, ঘৃণা, লজ্জা, ভয়, শঙ্কা, জিজ্ঞাসা, জাতি, কুলমান, জালে জড়ালেন, ছুটকারা পাবেন না। বাবাজিরা, একটু বিচার করুন। আমি অত বুঝি না, যেটা সোজা সেইটা বলে যাচ্ছি, গ্রন্থ যেটা বলছে সেইটা বলছি।
ভাগবতে বলছে সবাই বাসুদেব কুটুম্বকম। সবাই যদি বাসুদেবের কুটুম্ব হয় তাহলে আপনি আলাদা আলাদা হতে যাচ্ছেন কেন? কেন হতে যাচ্ছেন? সবাই এক, ধরা দামে, কেউ আলাদা নয়। বুঝুন ভক্তিমতী মায়েরা, শাস্ত্র যেটা বলছে আমি বলছি, আমার নিজের কোনো বক্তব্য নয়। লজ্জা, যদি লজ্জা থাকে ওই আসরে গেলে আমাকে লোকে কি বলবে? আমি যদি তিলক সেবা নেই লোকে আমাকে কি বলবে? আমি যদি কণ্ঠে কণ্ঠী ধারণ করি, তুলসীর মালা ধারণ করি, লোকে আমাকে কি বলবে? একটা লজ্জার বিষয়। আপনি ভাবতে ভাবতে কণ্ঠী ধারণ করছেন না, তিলক সেবা নিচ্ছেন না, আপনি পীতাম্বর ধারণ করছেন না, পারবেন না। ওই লজ্জা থাকলে মুক্ত হতে পারবেন না। জালে জড়ালেন। আরেকটা পাশ, ঘৃণা, লজ্জা, আবার ভয়। ওখানে আমার শ্বশুর আছে, ওখানে আমার ভাসুর আছে, ওইখানে আমি কি করে যাব? এই যে ভয়। আমি যদি বাড়ির থেকে একা একা ওই ভাগবত আসরে যাই, লোকে আমাকে কি বলবে? লোকে বলে বলুক, কোনো ভক্ত আপনাকে খারাপ বলবে না। এই ভয় যদি থাকে, অষ্টপাশের আর এক জাল, ওই যে ভয়, ওই ভয় যদি থাকে আপনি ভাগবত আসরে গিয়ে ভাগবত শ্রবণ করতে পারবেন না। এই যে ভাগবত কথামৃতের রস যত সময় আপনি আস্বাদন না করতে পারবেন, তত সময় অষ্টপাশের ওই যে আর এক পাশ, ওই পাশ থেকে মুক্ত হতে পারবেন না। শঙ্কা, ভগবান এরকম হতে পারে? ভগবান এরকম করলো? একটা শঙ্কা। এই শঙ্কা যদি মনের ভিতর থাকে, ওই আর এক পাশে জড়িয়ে গেলেন, ছাড়াতে পারলেন না। জিজ্ঞাসা, ঘৃণা, লজ্জা, ভয়, সংখ্যা, জিজ্ঞাসা, জাতিকুলমান, জানার ইচ্ছা রাখুন ভগবান কি করেছে, ভগবান কি বলেছে, আমিও সেইটা করব, আমিও সেইটা পালন করব। জাতি, আমি উচ্চ বংশের কুলবধূ, আমার বাবা এত বড় অফিসার, আমার শ্বশুর গ্রামের এই মাতুব্বর। একটা অহংকার যদি জাগৃত হয়, কুলের যে কুলো মানে যদি মানি হয়ে উচ্চ শিখরে যদি বসে থাকেন, সেইখান থেকে ধড়াম দিয়ে পড়ে আপনি মাজা টেড়া হয়ে যাবে। তাই উচ্চ শিখরে বসবেন না। এই মাটিতে যদি বসেন তাহলে এখান থেকে আর পড়ার কোনো ভয় নেই। অভিমান ত্যাগ করুন, তবেই অষ্টপাশের জাল থেকে মুক্ত হতে পারবেন। এই জাতের গর্বে গর্বিত হবেন না। কুলের গর্ব, আমি অমক কুলের কুলবধূ, আমি অমক কুলের সন্তান, আমি কেন এই ভক্তদের সম্মুখে মাথা নিচু করে তাদের চরণে কেন প্রণাম নিবেদন করব? বাবা করুন, গুরুর চরণে, ভক্তের চরণে একটু মস্তকটাকে ঝুকান, ঝুকাতে শিখুন। যদি না ঝুকান ভরতে পারবেন না, অর্জন করতে পারবেন না। মায়েরা, কলসি কাখে নিয়ে যদি নদীর ঘাটে জল ভরতে যান, সেই নদীর ঘাটে কলসিটাকে কি করতে হয়? একটু কাত করতে হয়, নত করতে হয়, তবেই কলসিতে জল ভরা সম্ভব। তেমনি এই ভাগবত আসরে এসে যদি নিজেকে নত করতে পারেন, তবেই গুরু প্রদত্ত জ্ঞান আপনার ভিতর প্রবেশ করবে, নচেৎ ভিতরে প্রবেশ করবে না। বাবাজিরা, মানে বুঝতে পারছেন তো? গুরু প্রদত্ত জ্ঞান যদি নিজেকে অর্জন করতে হয়, নিজের ভিতর ধারণ করতে হয়, নিজেকে ঝুঁকাতে শিখুন। প্রবল স্রোতস্বিনী নদী যখন প্রবাহিত হতে থাকে, নদী কিনারে যেসব বৃক্ষ টনাটন দণ্ডায়মান, নদী কি করে? ঝুঁকছে না, সেসব বৃক্ষ ঝুঁকছে না, ভেঙে নদী তাকে প্রবাহিত করে সমুদ্রে পৌঁছে দিচ্ছে। আর যদি নদী কিনারে কোনো ঘাস ফুস বেনা, কোনো কুশ কাশ থাকে, ওই স্রোতের ভিতর দিয়ে কুশগুলো নত হয়ে যাচ্ছে। স্রোত যখন চলে গেল, নদীর বেগ যখন কমে গেল, ঘাসগুলো আবার মাথা খাড়া করে জীবিত আছে, ধ্বংস হচ্ছে না। যেমন বর্তমানে এই যে ঝড়, কালবৈশাখী ঝড় বলুন, আর এই যে বঙ্গোপসাগরের থেকে যে দুর্যোগ ঘূর্ণিঝড় বলুন, যে টানাটান করে সোজা হয়ে থাকে, বাঁকা হয় না, মাঝখান থেকে ভেঙে যায়, মটমট করে ভেঙে যাচ্ছে। আর যে ঝড়ের গতি সহ্য করার জন্য নিজে নত হচ্ছে, তাকে ভাঙতে পারছেন না। নত হওয়া শিখুন, তবেই অর্জন করতে পারবেন। তাই বলছে যে এই যে অষ্টপাশের জাল থেকে যদি মুক্ত হতে চান, তাহলে এই সব ত্যাগ করুন। সূত মুনি আবার কি বললেন দেখেন,
সুতমুনি বলতে লাগলেন, হে শৌনকাদি কুমারগণ, যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করছিলেন, সুতমুনি বলতে লাগলেন, সভাসদ ভক্তিমতী মায়েরা, বাবাজিরা, এই যে রসই রস, এখানে রস ছাড়া দ্বিতীয় নিরস নেই, সবই রস। এই রস, এই ফলের ভিতর এই যে ভাগবতীয় যে রস, এই ফলটা এমন ফল, সুখদেবের উচ্ছিষ্ট ফল, সুখদেবের উচ্ছিষ্ট ফল। এই ফলে না আছে কোনো আটি, না আছে খোসা, না আছে কোনো বীজ, শুধু রসই রস। একটা কথা খেয়াল করেন মায়েরা, বাবাজিরা, আপনাদের পেয়ারা গাছে বা আম গাছে যদি কোনো আম পাকে বা পেয়ারা পাকে, যে ফলটা সুখ পাখি মানে টিয়া পাখি যেটা মুখ লাগিয়েছে, দেখবেন সেই ফলটা খুব সুমধুর মিষ্ট। এরা মিষ্ট ফল ছাড়া ঠোঁট লাগায় না, তার রস আস্বাদন করে না। যেটা অতীব মিষ্ট সেইটাই মুখ লাগায়। তাই এই যে মহামুনি সুখদেব এই ভাগবতে তার মুখনিসৃত বাণী, ব্যাসদেবের রচিত সুখদেবের মুখনিসৃত বাণী, সুখদেব এইখানে মুখ লাগিয়েছে। তাহলে এই ভাগবতের রসের রস না জানি কত সুস্বাদু, আপনারা পান করছেন, বুঝতে পারছেন কত সুন্দর রস। এই রসের ভিতর কোনো আটি নেই, কোনো খোসা নেই, কোনো রসই রস, বাজে কিচ্ছু নেই, সব আস্বাদনীয়, আস্বাদন করার যোগ্য। তাই আস্বাদন করতে থাকুন। কুমারগণ যখন এই ভাগবতের মাহাত্ম্য বর্ণনা করছেন, যেটা আপনারা শ্রবণ করছেন, শুধুমাত্র এই মাহাত্ম্যটা বর্ণনা করে চলছেন, তাতেই কি হয়েছে, এই ভাগবতের কথা রস আস্বাদন করে সেই যে জ্ঞান বৈরাগ্য আর ভক্তি দেবী নৃত্য করতে করতে, সেখানে নাচতে নাচতে সেই বৃন্দাবন থেকে এসে সেই গঙ্গা কিনারে, যে ঘাটের গঙ্গার কিনারে যেখানে ভাগবত সভার আয়োজন করেছিলেন মহামুনি নারদ, এই আসরে এসে নৃত্য করতে করতে আসতেন। দেখেন নৃত্য কিভাবে নৃত্য করছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। মায়েরা নৃত্য করতে থাকুন, দুই বাহু তুলে আনন্দে ভগবান বাসুদেবের নাম গুণাগুণ কীর্তন করতে থাকুন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। সভাসদ, সেখানে যারা শ্রোতাবৃন্দ, মুনি ঋষি, সাধুগুরু, বৈষ্ণব, দেবতাগণ, বেদ বেদান্ত উপনিষদ মন্ত্র তন্ত্র, সেখানে সবাই ভাগবত শ্রবণের জন্য যারাই সেখানে সমাসীন ছিলেন, তাদের একই প্রশ্ন, এই যে ভক্তি ইনি আর এই যে জ্ঞান আর বৈরাগ্য, এনরা তো জরা অবস্থা ছিল, কেশ পেকে গিয়েছিল, এদের যুব অবস্থা কেন? তখন এই যে সনকাদি কুমারগণ বলতে লাগলেন, এরা এই ভাগবতী কথার রস এরা আস্বাদন করেছে, তাই বৃদ্ধাবস্থা থেকে যুব অবস্থায় পরিণত হয়ে এরা আনন্দে নৃত্য করেই চলেছে। আর ভগবানের বাসুদেবের নাম গুণাগুণ কীর্তন করতে করতে এরা কত আনন্দে, প্রেমানন্দে নৃত্য করে চলেছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। ভক্তিমতী মায়েরা দেখেছেন কত আনন্দ, জ্ঞান বৈরাগ্য আর বৃদ্ধাবস্থানে যুব অবস্থায় পরিণত হয়েছে। সেই বৃন্দাবন থেকে যেখানে নারদ মুনি তাদের বেদ বেদান্তের ধ্বনি দিয়ে, কোনো কিছু উপনিষদ শ্রুতি বেদের ধ্বনি দিয়েও যাকে জাগাতে পারে নাই, সেই বৃদ্ধাবস্থা জরা অবস্থা এমন শক্তি ছিল না যে তারা একটু উঠে দাঁড়ায়। সেই অচৈতন্য অবস্থা থেকেই ভাগবতীয় কথার রস তারা যখন আস্বাদন করতে থাকলো, এই ভাগবতীয় শব্দ, কারণ ভগবান স্বয়ং এই ভাগবতে প্রবেশ করে গিয়েছেন, এই ভগবানের শক্তি তাদের ভিতরে যখন প্রবেশ করলো, এই বাসুদেবের কথা তাদের কর্ণগোচর যখন হলো,
তারা ওই অচৈতন্য থেকে চৈতন্যতা প্রাপ্ত হয়ে তারা নৃত্য করতে লাগলো। তাহলে সবাই মিলে এবার ভগবান বাসুদেবের ভাগবতের একটু জয়ধ্বনি দিতে থাকুন। বলে ভাগবত মহাপুরাণ কি জয়, ভগবান বাসুদেব কি জয়, ভক্তর ভগবান কি জয়। তাহলে মায়েরা এবার বুঝতে পারলেন ভক্তি দেবী জাগৃত হয়েছে। আর ভক্তি দেবীর মনে যে চিন্তা ছিল দুশ্চিন্তা দূরীভূত হলো। নিজের সন্তান জ্ঞান আর বৈরাগ্য তারা বৃদ্ধাবস্থায় থেকে যুব অবস্থায় পরিণত হলো। শ্রবণ করতে থাকুন। আপনাদের বৃদ্ধাবস্থা দেখতে হবে না, সদা সর্বদা যুবকে পরিণত থাকতে পারবেন। ভক্তিমতী মায়েরা আপনারা বৃদ্ধা হবেন না। এই যে পরম সুন্দরী কুমারীর মতো কুমারী অবস্থায় যেমন ছিলেন, তেমনি আপনারাও পরম সুন্দরী রূপবতী গুণবতী ভাবে আপনারাও এই ধরাধামে থাকতে পারবেন। তাই আজ এখানে বিশ্রাম দিচ্ছি। তাহলে আজ বিষয়বস্তু ছিল ভক্তি জ্ঞান বৈরাগ্য তাদের চৈতন্য ফিরে পেল। হরে কৃষ্ণ, জয় নিতাই। প্রতিদিনের ন্যায় এই পৃথিবীর কল্যাণের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ। তাহলে